চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি জীবনের নতুন অধ্যায় কী নিয়ে কার শুরু হচ্ছে। আমার ভাইয়ের জীবনের নতুন অধ্যায় শুরু। আমার ভাইয়ের কর্মজীবন শুরু হয়েছে কর্মজীবন কিছুদিন আগেই, কিন্তু এখন নিজের কর্মজীবন শুরু, নিজের ব্যবসা শুরু করা হলো। আজ তারই মাল ঢুকলো। কিসের দোকান সবটা চলো তোমাদের সাথে আস্তে আস্তে এই ব্লগে শেয়ার করব। গত দুদিন আগে বেশিরভাগ মাল ঢুকে গেছে। আজ প্রায় 8 থেকে 9টা পেটি মাল বাকি ছিল, সেই মালগুলো এখন ঢুকলো। তো ভাই সেগুলোকেই রিসিভ করে নিচ্ছে। এগুলোর মধ্যে আছে ভর্তি সব ওষুধপত্র। এই মালগুলোকে আবার নির্দিষ্ট এক সময়ের মধ্যে সব মেলাতে হবে, যে ঠিক মাল এসছে কিনা সবটাই সেটা মিলিয়ে আবারও চেক করে আর কি, বা ওদেরকে জানাতে হবে কোম্পানিতে। খাওয়া দাওয়া করতে আসলাম বাড়িটার জন্য, এখানেই খাবো। আবার সারাদিন চলবে বাড়ি আর যাচ্ছি না, টাইম নষ্ট করা যাবে না। আমি ভাই আর ওই যে ক্যামেরার ওপারে স্নানও করি প্রায় 3টা বাজে, স্নান করতে পারবি। আমি কেউ করেছি, ভাই করছি, ভাই করছি, আমি করতে মিথ্যা কথা। আমি যেহেতু ঘুম থেকে লেটে উঠছি। সারাদিন একভাবে কাজ করতে করতে আর আমাদের বাড়িতে খেতে যাওয়ার সময় হয়নি। পাশের রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি। তো আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, প্রীতমকেও চিকেন বিরিয়ানি, আর ভাই নিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। খাবারটা মন্দ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবারও আমাদের কাজে লেগে যেতে হবে, আবারও চলে যাব দোকানে। তো পাপাকে দোকানে বসিয়ে এসছি, আর তার মধ্যে আমরা আর কি খাবারটা খেতে এসছি আর কি। চলো গিয়ে আবারও মাল গোছাবো। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ বাড়ি এসেছি প্রায় 2 থেকে 3 দিন হলো, 3 নম্বর দিন আজ। তো আজকে হচ্ছে সকালবেলা উঠে স্নান ধান করে নিয়েছি আর রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ভাইয়ের দোকানে। তো আজকে মোটামুটি মাল মেলানো আজকে কমপ্লিট হয়ে যাবে এখন, ও তারপরে ওর সাজানো বাকি আছে। তো আজকে হচ্ছে নিয়ম মাফিক পুজোটা করে রাখা হলো, কারণ আর ডেট নেই এই মাসে। পরবর্তী পুজোর ডেট পেতে ওপেনিং করতে অনেক লেট হয়ে যাবে, আর প্রচুর কাস্টমারও ঘুরে যাচ্ছে। তো সেই জন্য আমরা আর দেরি করছি না, আজকে হচ্ছে পুজোটা দিয়ে নিয়মটা করা হলো। এখন মালটা গোছানো হলেই আর কি ওপেনিংটা করা হবে। তো সেটার জন্যই আর কি আজকের মধ্যে যেভাবে হোক কাজ যতটা পারি শেষ করে দেবো। তো আমি এখন যাব দোকানে, তার জন্য রেডি হলাম। ওদিকে মা হচ্ছে ভাত করছে, মাকে বললাম ভাতটা খাইয়ে দাও, আর তারপরে হচ্ছে পাপা দিয়ে আসবে আমাকে। তো সারাদিন আজকে ওভাবেই কাটবে, কালকেও সারাদিন ওভাবে কেটেছে। রাতে এসেছি বাড়ি, আর আজ অনেক সকাল সকাল পুজো হয়েছে। সকালবেলা পুজোর টাইমটা ছিল, সকাল সকাল পুজো হয়েছে। আর আমার পায়ে ব্যথাও এখন একদম ভালো হয়েছে আর কি, নয়তো পা নিয়ে সত্যিই খুব কষ্ট পেয়েছি আমি। তো চলো মায়ের হাতে ভাতটা খেয়ে তারপরে যাই বাড়ি। আর না, আমার মনে হয় মানে বাড়ি আসলে মেয়েদের স্কিনে একটা আলাদাই গ্লো হয়, অন্যরকম চেঞ্জেস আসে, ভালো লাগে। আমি কিন্তু রাতে ঘুমোতে পারিনি, সকালে উঠতে হবে করে। তারপর সকালে আবার একটু 1-2 ঘন্টায় ঘুমিয়েছি কিনা তাও ফ্রেশ লাগছে, নয়তো একদম ঘুম নেই, সারাদিন রেস্ট নেই। কালকে রাতে 9:30টার দিকে এসে আমি স্নান করেছি, তো সেই জন্য ভাবছিলাম, যাই হোক ঠিক হয়ে গেছে। তো চলো ভাতটা খেয়ে দোকানে যাই। মায়ের হাতের মাখা ফেনা ভাত, যেটা আমার খুব টেস্টি লাগে। আমার ঘি দিস? অনেক ঘি। ও মা, 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 লাভ ইউ। আমার মা শরম পাইছে গাইস। তো এই যে এইটা হচ্ছে আমার জন্য, আর ওইখানে বাটিতে ভাইদের জন্য আর কি রেডি হচ্ছে, ওটা নিয়ে যাব আমি, আর এটা মায়ের হাতে খেয়ে যাবো। আর যাই বলো, পৃথিবীর সমস্ত খাবার একদিকে, আর মায়ের হাতের ভাত মাখা কিন্তু আর একদিকে। এই খাবারের শান্তি আলাদা হয়। তুমি যত যার হাতেই খাও না কেন, মায়ের হাতের ভাত মাখার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। আর আগে তো 3 বেলায় মায়ের হাতে খেতাম, আর এখন কবে বাড়ি আসবো তারপর মায়ের হাতে ভাত মাখা খাওয়া হবে। চলে এসেছি দোকানে, আর এই যে দুটাকে বললাম খাবারটা খেয়ে নিয়ে এখন ওরা হাত ধুবে। আর এখন মাল মেলানো আবারও শুরু করি। আর পুজো হয়েছে ভেতরে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা সারাদিন এত ভিড় থাকে ধারণার বাইরে, সারাদিন কাই কিচিরমিচির চলতেই থাকে। চলো তাহলে বলি কিসের দোকান।
দাবা ইন্ডিয়া সম্পর্কে তোমরা আশা করছি অনেকেই জানো, শিলিগুড়ির লোকেরা তো বিশেষ করে জানোই। দাবা ইন্ডিয়া হচ্ছে বাইরের যে সমস্ত ওষুধপত্র আমরা অনেক টাকা দিয়ে কিনি, সেখানে দাবা ইন্ডিয়ার ওষুধপত্র অনেক কমে পাওয়া যায়। আজকাল প্রত্যেকটা মানুষের জীবনে এই ওষুধ ছাড়া দিন শুরু হয় না, সেই ক্ষেত্রে এত টাকা দিয়ে ওষুধ কেনা সকলের পক্ষে কিন্তু একটু কষ্টকর হয়ে ওঠে। তো দাবা ইন্ডিয়া হচ্ছে জেনেরিক ওষুধপত্র, যেখানে তোমরা এক একটা ওষুধপত্র, যেগুলো বাইরে ধরো 150 টাকা একটা ওষুধের দাম, সেটা প্রায় 25 টাকার মধ্যেই হয়ে যায়। তো ওষুধ একই কাজ দেয়, অনেকেই ভাবে যে হয়তো কম কাজ দেয়, এত কেন দাম কম, কিন্তু না, ওষুধ একই কাজ দেয়। এটা অ্যাকচুয়ালি একদম হচ্ছে কোম্পানি থেকে ডাইরেক্ট মাল আসে, সেই জন্য আমরা এত কিন্তু কমে দিতে পারি। তাছাড়া একই ওষুধ একই কাজ দেবে, কিন্তু দামটা অনেকটাই কম, যাতে সকলেই ওষুধ কিনতে পারে, কারোর যাতে খুব কষ্ট না হয়। তা আমাদের সেই দোকানই আর কি খোলা হচ্ছে ভাইয়ের জন্য, ভাইয়ের কর্মজীবন, ওর জন্য এই ব্যবসা খোলা হলো আর কি। তো দেখো, সেদিন সকালবেলায় দোকানে পুজো হয়েছিল, 8:27-এর মধ্যে পুজো করতে হয়েছে। তো সকাল সকাল পুজো হয়েছিল, আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, ফল মিষ্টি প্রসাদ দিয়ে আর কি সবাইকে আজকে প্রসাদ দেওয়া হচ্ছে, আশপাশে যারা আছে। আর এখানে প্রচুর লোকজন থাকে, জানোই, লেবার শ্রেণীর লোকেরা, কাজে যাবার জন্য অনেক লোক থাকে। তো সবাই ওখানে এসেছিলো, যতজনকে পেরেছি সবাইকে প্রসাদ দিয়েছি। ওপেনিংয়ের দিন আরও ভালো করে সবটা হবে, আজ নিয়মমাফিক পুজো হয়েছে, তাই এইটুকুর মধ্যেই সবটা সারলাম। আজকে হচ্ছে কি বার, রবিবার। কাল আগামীকাল হচ্ছে ভাইয়ের শপ ওপেনিং হবে। পুজোটা নিয়মমাফিক করা হয়েছে, তা এখনও গোছগাছ চলছেই। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আসি, আর সারাদিন চলতেই আছে, শেষ আর হচ্ছে না। বেচারা প্রীতম ভাইও কাজ করে যাচ্ছে, আমিও করে যাচ্ছি, ভাইও কাজ করে যাচ্ছে, তিনজন মিলেই কাজ করেই যাচ্ছি, মাল গুছিয়েই যাচ্ছি। চলো তোমাদেরকে আমাদের দাবা ইন্ডিয়ার ভালো মতন অ্যাড্রেসটা দেই, যাতে তোমাদের সকলেরই সুবিধা হয় এখানে আসতে। এই হচ্ছে আমাদের দাবা ইন্ডিয়া। আর এই যে দেখো, ফুলেশ্বরী রেলগেট। তোমরা যারা শিলিগুড়িতে আছো তারা কিন্তু প্রায় সকলেই ফুলেশ্বরী চেনো। ফুলেশ্বরী রেলগেটটা পার হয়ে আসতে হবে, মানে ডাবগ্রামের রাস্তা, সুভাষপল্লী রাস্তা যে দিকটা যায় সেদিকটা। ফুলেশ্বরী রেলগেটটা পার হতেই ঠিক দেখবে মুখোমুখি এই যে দাবা ইন্ডিয়া। রেলগেটটা পার হতেই, মানে ডান হাতে তাকাতেই তোমরা দেখতে পারবে আমাদের শপটা, আমার ভাইয়ের শপ আর কি। তো এখানে দেখো, তোমরা দোকানটা এক ঝলক দেখলেই বুঝতে পারবে দাবা ইন্ডিয়া। তোমরা সকলেই এখানে এসো, তোমাদের প্রয়োজনীয় সমস্ত রকম ওষুধপত্র তোমরা এখানে পেয়ে যাবে, আর সেটাও অনেকটা টাকা কমে পেয়ে যাবে। বাইরে থেকে ওষুধপত্র কিনতে গেলে যত দাম পড়ে, তার থেকে তোমরা অনেকটাই দাম কমে পেয়ে যাবে। কাজও দেবে একই, অথচ ওষুধের দাম থাকবে অনেকটাই কম। তোমাদের সকলকে এখানে আসার আমন্ত্রণ রইল। আমাদের আগামী সোমবার আমাদের শপ ওপেনিং হতে যাচ্ছে, তো আশা করছি তোমরা সকলেই আসবে, আর তোমাদের প্রয়োজনীয় ওষুধপত্র সমস্ত কিছু তোমরা ন্যায্য মূল্যে এখানে পেয়ে যাবে। তাই সকলকে একবার হলেও বলবো, তোমরা এখানে অবশ্যই এসো। মেডিসিনের পাশাপাশি তোমরা এখানে পেয়ে যাবে বিপি মেশিন থেকে শুরু করে থার্মোমিটার, আরও যাবতীয় যেগুলো মেডিকেলে লাগে তোমরা সবটাই পেয়ে যাবে। তাই তোমরা একবার হলেও শপ ভিজিট করো, আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরে ভিডিওতে। সোমবার আমাদের শপ ওপেনিং হচ্ছে, তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তাহলে চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।